প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে হোটেল স্টাইলে ছোলা ভুনা করে দেখাবো। হোটেলগুলোতে সাধারণত যেভাবে ভুনা করা হয় আমিও ওইভাবে করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ছোলা 7-8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো ফুলে অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। এখানে একটা প্যানে আমি ছোলাগুলি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এগুলিকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 15 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিব। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন এই যে ছোলাগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 3টা এলাচ, একটা দারুচিনি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে একটু নরম করে নিব। এখানে 2-1 মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, লাল করব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি। আলুটাকে দিয়ে আমি 2-3 মিনিট একটু ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। আলুটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আলুটার তেলটার সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এতে করে কালারটা সুন্দর আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে এই 70% মতো সিদ্ধ করে নিই। আলুগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করিনি, কারণ এগুলো ছোলাটার সাথে আরও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে এগুলোর সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি চুলার জালটা একদম লোতে করে এটাকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এটাকে আমি নেড়েচেড়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, আর 3টা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিব, যাতে কাঁচামরিচের গ্রানটা এর সাথে মিশে যায়। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে অবশ্যই এই পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন,
এটা দেওয়াতে এর টেস্টটা একদম অন্য লেভেলে চলে যাবে। আশা করি আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। এখানে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আপনাদেরকে এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা অসম্ভব সুন্দর এসেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এর চেয়েও বেশি মজা। আশা করি এই রমজানে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।